মাত্র 1 কাপ বেসনে যে বাড়িতে এত সুন্দর বরফি বানানো যায় সেটা না দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেসনের বরফি। আর এই বরফিটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর এটা অল্প সময়ের মধ্যেও বানানো হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। বেসনের বরফি বানানোর জন্য প্রথমে আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো এই যে ছোট বাটির 1 বাটি মতো ঘি। ঘিও ভালোভাবে গরম করে নিলাম। এবার দিয়ে দেবো 1 কাপ বেসন, পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। বেসন ঘিয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম শুকনো মতো হয়ে গেছিলো। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখো একটা ডোর মতো তৈরি হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো থেতো করা এলাচ, এতে করে সুন্দর একটা গন্ধ বেরোবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ। আমি এখানে জলে গুলে রেখেছি, তবে একটু ঘন করে, যাতে মালাইয়ের মতো হয়। তোমরা চাইলে এখানে দুধের বদলে মালাইও ব্যবহার করতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দুধ দেওয়ার পরে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো করা চিনি। এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। দেখো একটা ডোর মতো হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই পাত্রে কিন্তু আগে থেকে আমি ঘি লাগিয়ে রেখেছিলাম। এবার এটাকে চারিদিকে সমান করে বিছিয়ে দেব। খুন্তির সাহায্যে যতটা সম্ভব আমি চারিদিকটা সমান করে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে সমান করছি। হাত দিয়ে যতটা পেরেছি সমান করে নিয়েছি। এবার উপর থেকে দেখতে যাতে সুন্দর লাগে এবং খেতেও যাতে ভালো লাগে বরফিটা, তার জন্য আমি আমন্ড আর পেস্তা বাদাম একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেটাই ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। কয়েকটা চাল মগজও দিচ্ছি। এবার হাত দিয়ে আরেকটু চেপে দেবো। বেসনের বরফির ওপরে ড্রাই ফ্রুটস দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেবো। নর্মাল টেম্পারেচারে রাখলে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। আর যদি ফ্রিজে রাখো তাহলে এটাকে 15 মিনিটের জন্য ফ্রিজে রাখলেই হবে। তো আমি এখানে নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টার জন্য রেখে দেবো। প্রায় আধা ঘন্টা পর ফিরে এলাম। এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। ছুরির সাহায্যে আমি এইভাবে পিস পিস করে কাটবো। ছুরিতে কাটার সময় কিন্তু একটুও লেগে যায়নি, খুব সুন্দর করে কাটা যাচ্ছে। এবার আমি এইভাবে কাটবো, চৌকো শেপে আমি কেটে নিচ্ছি। শেপটা আমি চৌকো দিয়েছি, তোমরা চাইলে বরফি শেপও দিতে পারো। প্রত্যেকটা পিসই কিন্তু পারফেক্ট হয়েছে। একটা কেটে দেখাই তোমাদের, এই দেখো, মানে জাস্ট হাত দিয়ে দেখো ভাঙছি, ভেঙে যাচ্ছে না। তো বন্ধুরা, আজকে তো একদম সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা, বিশেষ করে যারা মিষ্টি খেতে পছন্দ করে। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।